নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি 2 মিনিটস ওয়েট লস হেলদি ব্রেকফাস্ট রেসিপি। শম্পাস কিচেন ব্লগ চ্যানেলে অনেক দিন ধরেই অনেকে জানতে চাইছিল আমি ওয়েট লস করার জন্য কি কি খাওয়া দাওয়া মেনটেন করছি। তাই নিয়েই আজকের এই ব্রেকফাস্ট রেসিপি, যা আমি বেশিরভাগ দিনই সকালবেলায় খেয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আগামী দিনে লাঞ্চ আর ডিনারে আমি কি খাওয়া দাওয়া করি সেই সমস্ত ওয়েট লস রেসিপিগুলো নিয়ে হাজির হব। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে এইভাবে স্লাইস করে করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কলাই নিতে পারেন। এবারে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের আপেল। এটাকে প্রথমে 4 টুকরো করে তারপর প্রত্যেক টুকরোগুলো এইভাবে স্লাইস করে কেটে নেব। আর নিয়ে নিয়েছি 5-6টা কালো আঙুর। এগুলোকেও স্লাইস করে কেটে নেব। আমি এখানে ফলের মধ্যে আপেল, কলা আর আঙুর ব্যবহার করলাম, তবে আপনারা নিজেদের পছন্দ মতন কম ক্যালোরি যুক্ত ফল ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে নামি কোম্পানির মুসলি উইথ 21% ফ্রুট, নাট অ্যান্ড সিডস, যার মধ্যে রয়েছে ক্র্যানবেরিজ, পাপায়া, রেজিন, আমন্ডস অ্যান্ড পাম্পকিন সিডস। আরও 5 রকমের গ্রেন রয়েছে, যেগুলো হলো ওটস, ওয়েট, কর্ন, বার্লি অ্যান্ড রাইস। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধটা ব্যবহার করছি, অর্থাৎ জাল দিয়ে এটাকে আমি ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। অনেকের ক্ষেত্রেই গরম দুধ খেলে অ্যাসিডিটি হওয়ার বা গ্যাস হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা দুধটাই ব্যবহার করলে ভালো হবে। দুধ অ্যাড করার পর সব কিছুকে একসঙ্গে একটু মিক্স করে নেব। তাহলেই আমাদের 2 মিনিটস হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে, যেটা আমাদের ওয়েট লসে সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আশা করি এই 2 মিনিট ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, সকালবেলায় যদি আমরা এইরকম ওয়েট লসের জন্য স্পেশাল ব্রেকফাস্ট করি, কিন্তু দুপুরবেলা যদি আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ রুটি, ভাত এই সমস্ত খাই বা ডিনারেও এই সমস্ত রাখি, তাহলে কিন্তু ওয়েট লসটা হবে না। সুতরাং ফুল ডে ডায়েটটাই আমাদের সেই রকমই প্ল্যান করতে হবে। আর সাথে ফাইবার যুক্ত খাবার খেতে হবে, কার্বোহাইড্রেট কম আছে এরকম খাবার খেতে হবে। আর সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে অন্তত 4 লিটার পরিমাণে জল আমাদের খেতে হবে। ব্রেকফাস্টে এই ওয়েট লস রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে রেসিপিটাকে লাইক করতে বা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আগামী দিনে লাঞ্চ বা ডিনারের জন্য আমি এই রকম ওয়েট লস রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।